বর্ষার দিনে বিকেলবেলা ঘরের থেকে কিন্তু আমরা একদমই বেরোতে পারি না। তো বর্ষার দিনে আমাদের ঘরে বসেই তখন মনটা মনে হয় গরম গরম চপ সিঙ্গারা তৈরি করি আর সেটাই খাই। আর ঘরের তৈরি চপ সিঙ্গারা তো অসাধারণ হতেই হবে। তো চলুন রেসিপিটা আজকে আপনাদের জন্য অসম্ভব মজার একটা নতুন চপ সিঙ্গারা তৈরি করব। পুঁইয়ের পাতায় আলু ও ডিমের চপ খেতে অসম্ভব মজার হয়। বাইরেটা যেমন খাস্তা, ভেতরটা একেবারে অসাধারণ নরম আর স্বাদে ভরা। তো তার জন্য লাগবে আমার পুঁইয়ের পাতা। আমি কয়েকটা পুঁইয়ের পাতা বাড়ির গাছের থেকেই তুলে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখানে প্রথমে ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়ে আমি ওর মধ্যে 3 চামচ চালের গুঁড়ো, 3 চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে কোনো বেসনেরও দরকার পড়বে না। সামান্য একটু লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে শুকনো উপকরণগুলো সুন্দর করে মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব। এই ব্যাটারটা বন্ধুরা একটু হালকা ঘন হবে, একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না, মিডিয়াম করে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। এবার সাইডে একটু ঢেকে রেখে এই যে পুঁইয়ের পাতাগুলো নিয়েছি সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিলাম। প্রথমে আমার একটা ডিম লাগবে সেদ্ধ। তো সেদ্ধ ডিমটাকে খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ভেঙে নিলাম। এইটুকু ভাঙাতেই হবে, এর থেকে বেশি গ্রেট করার কোনো দরকার নেই। এইদিকে যে সেদ্ধ আলুগুলো নিয়েছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে আমি ওটাকে গ্রেট করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ দিলাম, লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজটাও কুচি করে দিলাম, একটু আদা কুচি দিলাম, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিলাম। এখানে দিলাম আমি ম্যাগি মশলা 1 প্যাকেট, স্বাদ মতন লবণ দিলাম আর একটু লেবুর রস দিলাম। হলুদ দেওয়ার কোনো দরকার নেই। ভালো করে এইবার জমিয়ে এটাকে মেখে নেব। সাথে একটু দেব সর্ষের তেল। আপনাদের কাছে যদি থাকে একটু আচারের তেল তাহলে তো আর কোনো কথাই হয় না। জমিয়ে কিন্তু এই আলু মাখাটা মাখতে হবে, তাহলে কিন্তু অসম্ভব মজার লাগবে এই খাবারটি খেতে। তো মাখাটা হয়ে গেল। এইবার আমি পুঁইয়ের পাতাগুলো নিয়ে নিলাম, ওর মধ্যে পুরগুলো ভরে নেব। খুবই ইজি তৈরি করা আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। আপনারা একদিন না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না এই খাবারটা কতটা মজাদার আর কতটা টেস্টি হয় খেতে। এই বর্ষার বিকেলে তৈরি করে নিলে তো আর কিছুই লাগবে না, মনটা একেবারে ভরে যাবে। মনে হবে সত্যি বর্ষার দিনটা অসাধারণ হলো আজকের জন্য আমাদের কাছে এই খাবারটা খেয়ে। তো দেখুন আমি পুরটা ভরে নিলাম। এইবার আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম ওর মধ্যে আমি আগের থেকেই কড়াইতে তেল গরম করেছিলাম, ওখান থেকে 1 হাতা মতন তেলের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা নিয়ে নিলাম। খুব সুন্দর ক্রিস্পি হবে এই তেলটা দেওয়ার জন্য। এইবার শুধু ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলো ভেজে নিলেই রেডি হয়ে যায়। আর এই ভাজাটা বন্ধুরা বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই, খুবই অল্প টাইম ভাজলেই কিন্তু ভাজাগুলো একেবারে মুচমুচে হয়ে যায়। আর পুঁইর পাতা সেদ্ধ হতে কতই বা টাইম লাগে। তো দেখুন একটুখানি আমি উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিলাম। খুবই অল্প টাইম, 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু একেবারে মুচমুচে চপগুলো রেডি হয়ে যায়। তো ভাজাটা হয়ে গেল। আমি পরে যেগুলো ছিল সেগুলোকেও একইভাবে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। তো ভাজাটা দুর্দান্ত স্বাদের হয় কিন্তু বন্ধুরা। একদিন এই বর্ষার বিকেলে অবশ্যই তৈরি করে খাবেন। আর এই সুন্দর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, সমস্ত বন্ধুরা যেন এই বর্ষার বিকেলে এই সুন্দর রেসিপিটা তৈরি করে খেতে পারে। পরিবারের সবাইকে অবশ্যই খাওয়াবেন, আপনিও নিজে খাবেন। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো বাকি যে ব্যাটারটা ছিল সেটা আমি একেবারেই চপের মতন করে তৈরি করে নিলাম। ভেতরটা অসাধারণ লাগে খেতে আর বাইরেটা তো খাস্তা। তো দেখা হবে সবার সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।